মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শনিবার যেন রাজনৈতিক নাটকের কেন্দ্রবিন্দু। অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে নতুন মসজিদ তৈরির ঘোষণা করে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকেই বেছে নিলেন শিলান্যাসের জন্য, আর সেখানেই শুরু হলো তীব্র বিতর্ক। কিছুদিন ধরেই তার এই সিদ্ধান্ত ঘিরে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। বিজেপি থেকে কংগ্রেস সকলেই কটাক্ষ করেছে। তৃণমূল তো সরাসরি ধর্মীয় বিভাজন ছড়ানোর অভিযোগে তাকে সাসপেন্ডই করেছে। इतना हिम्मत उमा जी आपको नहीं होगी। बंगाल में जो 37% मुसलमान आबादी है, ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईंटा नहीं खुलने देगी। এদিকে আশঙ্কা ছিল শান্তি শৃঙ্খলা ভঙ্গের, যদিও আদালত হস্তক্ষেপ করতে রাজি হয়নি। নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। আগে থেকেই মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী, আর শুক্রবার থেকেই বাড়ানো হয়েছিল র্যাফের উপস্থিতি। শিলান্যাস মঞ্চে হুমায়ুন কবিরের ভাষণ আরও বাড়ায় উত্তেজনা। তিনি জানান, বাবরি মসজিদ তৈরি হবেই, কোনো শক্তি আটকাতে পারবে না, প্রয়োজনে জীবন দিয়েও রক্ষা করব। जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बेलडांगा में बनेगी। পাশাপাশি দাবি করেন তিনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না এবং এ বিষয়ে হাইকোর্টও তাকে ক্লিন চিট দিয়েছে। বিজেপির পাল্টা রাম মন্দির নির্মাণের ঘোষণার কথাও স্মরণ করিয়ে তিনি বলেন, সবাই নিজের ধর্ম পালন করতে পারে, সংবিধান সেই অধিকার দিয়েছে। তিনি অভিযোগ করেন তার মাথার দাম নাকি ১ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, ৩০০ কোটি টাকার প্রকল্পে শুধু মসজিদ নয়, হাসপাতাল, মেডিকেল কলেজ, হোটেল, পার্ক, অনেক কিছুই হবে। অন্যদিকে তৃণমূলের শীর্ষ নেতারা একই দিনে সংহতি দিবস পালন করে স্পষ্ট বার্তা দেন, দল ধর্মীয় সম্প্রীতির পক্ষে, ধর্মান্ধতার নয়। হুমায়ুন কবির এখন নতুন দল নিয়ে ভোটে নামার প্রস্তুতি নিচ্ছেন। তার কথায়, ৩৩ বছর আগের আঘাতে আজ প্রলেপ পড়বেই, এখানে বাবরি মসজিদ তৈরি হবেই। MCTV, US।